হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত পর্ব থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। শের-ই বাঙ্গাল নামে কে পরিচিত ছিলেন? অ্যান্সার অপশান এ ফজলুল হক। সিমলা সম্মেলন কবে হয়েছিল? অ্যান্সার অপশান সি 1945 সালে। স্বাধীনতার প্রাক্কালে ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? অ্যান্সার অপশান ডি লর্ড মাউন্টব্যাটেন। দি ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থটি কার লেখা? অ্যান্সার অপশান বি সুভাষচন্দ্র বসু। কাকে ভারতের বিসমার্ক বলা হয়? অ্যান্সার অপশান বি বল্লভভাই প্যাটেল। নৌবিদ্রোহ কবে শুরু হয়েছিল? অ্যান্সার অপশান ডি 1946 সালে। মূলত নৌবিদ্রোহ 1946 সালের 18ই ফেব্রুয়ারি মুম্বাইয়ে তলোয়ার জাহাজে শুরু হয়েছিল। ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? অ্যান্সার অপশান এ জওহরলাল নেহেরু। ভারত ছাড়ো প্রস্তাব কার নেতৃত্বে গৃহীত হয়েছিল? অ্যান্সার অপশান সি মহাত্মা গান্ধী। মূলত ভারত ছাড়ো প্রস্তাব মহাত্মা গান্ধীর নেতৃত্বে 1942 সালের 8ই আগস্ট অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির অধিবেশনে গৃহীত হয়েছিল। তেভাগা আন্দোলন কবে শুরু হয়? অ্যান্সার অপশান ডি 1946 সালে। 14 দফা দাবি কে উত্থাপিত করেন? অ্যান্সার অপশান সি মোহাম্মদ আলী জিন্নাহ। ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি কার লেখা? অ্যান্সার অপশান বি মৌলানা আবুল কালাম আজাদ। আজাদ হিন্দ সরকার কে গঠন করেছিলেন? অ্যান্সার অপশান এ সুভাষচন্দ্র বসু। স্বাধীন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? অ্যান্সার অপশান সি চক্রবর্তী রাজা গোপালাচারী। মায়ানমার ভারত থেকে বিচ্ছিন্ন হয় কবে? অ্যান্সার অপশান এ 1937 সালে। হোমরুল আন্দোলনের সূচনা কে করেন? অ্যান্সার অপশান বি বালগঙ্গাধর তিলক ও অ্যানি বেসান্ত। 1946-47 সাম্প্রদায়িক দাঙ্গার সময় বাংলার মুসলিম লীগ নেতা কে ছিলেন? অ্যান্সার অপশান এ হোসেন শহীদ সুহরাওয়ার্দী। মহাত্মার চিন্তাধারায় কোন মনীষীর প্রভাব ছিল? অ্যান্সার অপশান বি টলস্টয়। 1946 সালের ক্যাবিনেট মিশন কার নেতৃত্বে পরিচালিত হয়? অ্যান্সার অপশান এ স্যার প্যাথিক লরেন্স। প্রথম ভারতীয় আইসিএস হিসাবে চাকরিতে যোগ দেন কে? অ্যান্সার অপশান বি সত্যেন্দ্রনাথ ঠাকুর। কবে থেকে ভারতের জাতীয় আন্দোলনে নেতৃত্ব দেয় চরমপন্থীরা? অ্যান্সার অপশান এ 1906 সালের। কোন ঘটনার ফলে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? অ্যান্সার অপশান এ চৌরি চৌরা ঘটনা। প্রথম ভারতীয় মেডিকেল কলেজ চালু হয় কোথায়? অ্যান্সার অপশান সি কলকাতা। গান্ধীজি যে চম্পারণ সত্যাগ্রহ শুরু করেছিলেন তার মূল উদ্দেশ্য কী ছিল? অ্যান্সার অপশান সি নীল চাষিদের ব্রিটিশ শোষণের প্রতিবাদে। খিলাফত আন্দোলন কবে হয়েছিল? অ্যান্সার অপশান বি 1919 সালে। কে আহ্বান জানিয়েছিলেন দিল্লি চলো? অ্যান্সার অপশান বি সুভাষচন্দ্র বসু। তেলেঙ্গানা আন্দোলন প্রথম কবে শুরু হয়েছিল? অ্যান্সার অপশান ডি 1946 সালে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমাদের মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।